এই বয়সেই বাচ্চাদেরকে আলাদা রুমে দেন, এই কমেন্টটা অনেকেই করেন। তো আজ আমি কেন ওদেরকে আলাদা রুমে ঘুমানাই, এইটা আজকে একদম প্র্যাকটিক্যাল শো আপনাদের দেখিয়ে দিব। চিড়ামুড়ি কই আছে সাথে, কই সাথে আছে দই। সাথে আছে দই। হ্যাঁ এটা কি? বলো। পেট ভরে কই সাথে সাথে কই দই। পেট ভরে কই মামা ঘরে তো মামা না, 7 রঙের জামা। রঙের জামা এই যে এরকম করে কিনা দিতে এ মামা খুশি। খুশি সীমানায় মামা বাড়ি যায় মামা দিল দুধ হাঁটি হাঁটি পাপা। আটি আটি পাপা সাথে আছে সাথে আছে বাবা কি যে মজা পাই। কি আছে যে মামা সাথে মামা কিনা দিছে মামা, কিনা দিছে মামা খুশির সীমা নাই। খুশি সীমানায় মামা বাড়ি যায়। মামা বাড়ি যায় বাবা মানে আগার দিকে আমার তেলা তেলা বাবা মানে সকালে পুতুরি পুতুরি খেলা বাবা মানে রাত্রে বলো কাটতে পারি হেঁটি বাবা মানে আমার মনের দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জারিফ জাবিরকে আজকে একটু আগেই ঘুমানিয়েছিলাম, কারণ ওরা সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে যায় আর ঘুমায় না। আর এদিকে জুয়েরা আবার এখন 9:30 বেজে গেছে, ও মাদ্রাসায় চলে যাচ্ছে। তো আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু আপনার হোম ট্যুরের ভিডিওটা আরেকটু ভালোভাবে দেখিয়েন, কারণ ওই দিন আমি ভালোভাবে দেখাতে পারিনি। তো এটা হচ্ছে আমার বেডরুম, আর এই যে বারান্দা, আমি ওয়াশিং মেশিনের যত কাপড় সব বারান্দাতেই শুকাতে দেই, বাইরে দিলে রোদে চলে যায় এই জন্য, আর বাইরে যেতেও আমার মন চায় না। আর ওই যে হচ্ছে আমাদের ঘর, আমার যে বাবার বাড়ি ওইটা, আর আমি যেটাতে থাকি এটা হচ্ছে আমার চাচার বাসা। এই চাচারা হচ্ছে লন্ডনে থাকে ফ্যামিলি সহকারে, এই জন্য এই বাসাটা খালি। আর আমার আম্মু একা, তাই ভাবলাম যে এখানেই চলে আসি, বাসাটাও খালি না থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, আর আমার আম্মুরও সঙ্গ দিতে পারবো আর কি। তো এখানে একটা বেসিন আছে, আর এই যে হচ্ছে আমার ওয়াশরুম। এখানে ওয়াশরুমটা এটা অনেক বড়, আমি যত বাসায় থেকেছি সব বাসা থেকে এই বাসাটা এ বাসার সবগুলো রুমও বড় এবং ওয়াশরুমটাও বড়। আর এইটা তো আর ভাড়া দেওয়ার জন্য তৈরি করেনি, নিজেদের জন্য তৈরি করেছে, এই জন্য সব কিছু একদম পারফেক্ট আর কি। তো ওয়াশরুমে আমি কিছুই রাখিনি, জাস্ট 2টা শ্যাম্পু আর সব কিছুই বেসিনের ড্রয়ারগুলোতে রেখেছি। এইটা আরেকটা রুম, এই রুমে হচ্ছে আমি 2টা সোফা রেখেছি, 2 আর 1টা হচ্ছে আমি আমার বেডরুমে রেখেছি, আর একটা টি টেবিল আর একটা খাট, যে খাটটা জুয়েরা জারিফ জাবির ঘুমাতো। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমে থেকে হচ্ছে এই যে বাহিরের যে দরজাটা, এইখানে এই জায়গাটা একটু অনেক বেশি সুন্দর, এখনও পর্যন্ত ভালোভাবে গোছানো হয়নি, আমি একটু এলোমেলো করেই রেখেছি, কারণ সামনের মাসের 9 তারিখে আমার এক্সাম, এর মধ্যে অর্ডার আসে অনেক, আর মধ্যে সংসার সামলানো অনেক কিছু নিয়ে এখন আর কি কাজ করার অত বেশি টাইম পাচ্ছি না। তো এই যে এই রুম, এইখানের জায়গাটা অনেক বেশি বড়, পুরো একটা বেডরুমের মতোই স্পেস। আর এই যে হচ্ছে আমার রান্নাঘর, রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, কারণ একটু আগে আমি তরি তরকারি কেটে দিয়ে গেছে আমার মা, আমি আর কি রান্না করব। তো এখানে সরি, অলরেডি আমার রান্না হয়ে গেছিলো, ভয়েসে থেকে ভুলে গেছি। তো তরি তরকারি রান্না করা শেষ, এখন হচ্ছে কাজের ভাবি আসবে, কাজের ভাবি এসে আর কি কাজ করে দিয়ে যাবে। তো আজকে আবার ওয়াইফাই লাগিয়ে নিলাম, এতদিন ওয়াইফাই লাগানো ছিল না, আম্মুর ঘরেরটাই লাগিয়েছিলাম, চালিয়েছি। তো এইটা হচ্ছে ডাইনিং রুম, আর এই হচ্ছে জুয়েলের ছোট্ট রুমটা। এই রুমে হচ্ছে একটু আমার যে সেরেলাকের যে আইটেমগুলো সব কিছু এই রুমটাতেই রাখা হয়, এই রুমটা একটু এর জন্য একটু এলোমেলো থাকে সব সময়। আর এই রুমে ফ্লোরে জারিফ জাবিরকে ঘুমানোবো এখন, এই জন্য বালিশ বিছিয়ে রেখেছি। আর জুয়েলার রুমের সাথে ম্যাচিং করে আমি গোলাপি কালার চাদরও এনেছি, আর এই রুমটার কালারটাও গোলাপি ছিল, জুয়েলার যেহেতু ছোটো মানুষ পিঙ্ক কালার বেশি পছন্দ করে, আর মেয়েরা পিঙ্ক কালারটা এমনিতেও পছন্দ করে, এটা হয়তো বা ওদের জন্মগতভাবেই ফেভারিট থাকে।
তো এখানে এই যে চার্জার ফ্যানটা ছেড়ে আমরা এখন ঘুমাবো। আর জাবেরকে আমি একটু বুকে নিয়েছি, সবসময় জারিফ আমার বুকে থাকে, জাবের মানে ওই পাশে থাকে। তো জাবেরকে আমি আজকে একটু ভুল করে বুকে নিয়েছি দেখে জারিফকে দেখুন, মানে জারিফ ওই পাশে ফিরে শুয়ে আছে। তা আমি ওকে যতই এই যে এরকম এরকম করছি, ও হাত সরিয়ে দিচ্ছে, মানে ও এতটাই রাগ করেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন এতটুকু একটা বাচ্চা ওর কতটা রাগ। দেখি কি হয়েছে? সরি 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 সরি, আচ্ছা বুকে আছে, আচ্ছা বুকে আছে, বুকে আছে, বুকে আছে, সবাই করছে বুকে আছে গো। সবাই ওরে আমার ছোট পাখি গো, সবাই রক্ত বের করছে, আল্লাহ মাফ করো, বাবা সবাই করছে বাবাকে একেবারে মেরে দিব। আমি কিন্তু দুপুরেও ওদের সাথে কখনোই শুই না, এই যে এই অভ্যাসটা হয়ে যাবে বলে। আপনি কিন্তু দুই বাচ্চা দুই সেটে রেখে মাঝখানে ঘুমাতে পারবেন না। আর আমি যাকেই বুকে নিয়ে ঘুমাবো আরেকজন রাগ করবে। এই যে এখন দেখুন জারিফকে বুকে নিয়েছি, আরেকজন ওই যে ওইদিকে ফিরে রাগ করে বসে আছে। মানে এই কারণেই কিন্তু আমি জারিফ জাবেরের সাথে একসাথে ঘুমাই না। জারিফ জাবেরের সাথে একসাথে ঘুমালে কি হয়, মানে জারিফ হয়তো বা আমার কাছে থাকতে চায় বা জাবের থাকতে চায়, আর এর মধ্যে ওর বাবা চলে এসে ওদের দুইজনকে নিয়ে গেল, ঘুমানোতে দিল না। আর জুয়ের আবার মাদ্রাসা থেকে চলে এসেছে, আর ওরা দুইজন জুয়েরাকে দেখে একদম পুরো পাগল হয়ে গেছে। তো আপনার যদি একটা বাচ্চা হয়, এক সাইডে আপনি আপনার বাচ্চাকে রেখে আরেক সাইডটা খালি রাখতে পারবেন। আর দুই পাশে বাচ্চা রেখে মাঝখানে ঘুমালে মানে আপনারও তো একটা রিল্যাক্সের প্রয়োজন, তাই না? দিন শেষে আপনিও একটা মানুষ। তো এই কারণেই আমি জারিফ জাবেরকে আলাদা রুমে ঘুমানাই, এবং দিনের বেলা ঘুমালেও ওদেরকে আমি শুধু দিয়ে ওদের সাথে আমি ঘুমাই না। তাহলে ওদের ভিতরে হিংসা বা অহংকার বা এই যে আজকে কষ্টটা পেলো, এই কষ্টটা কখনোই সৃষ্টি হবে না। তো আমার আম্মু গাছ থেকে অনেকগুলো মরিচ পেরে এনেছে, বললো যে মরিচ কিনতে হবে না, এগুলো দিয়ে আপাতত চালাও। কারণ আমার ঘরে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিলো, আম্মুকে বলছিলাম যে আম্মু মরিচ কিনতে হবে। তো আম্মু গাছ থেকে এতগুলো মরিচ কিনে নিয়ে এসেছে। আর ওই যে দেখুন বিচ্ছু দুইটা জুয়েরার দোকানে গিয়েছে, এজন্য বিচ্ছু দুইটা মানে একা একা রাস্তায় চলে যাচ্ছিল জুয়েরারকে পিছে পিছে। তো ওকে আমি নিয়ে আসলাম যে চলে আসো তাড়াতাড়ি। আর এখন রাতের বেলা পার্সেলগুলো নেয়, এজন্য পার্সেলগুলো রেডি করে সিঁড়ির কোঠায় রেখে দিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।